সাইপ্রাসে আসতে কত টাকা খরচ হয় বা সাইপ্রাসের জন্য আমি যদি পাসপোর্ট জমা দেই আমার কত টাকা লাগবে সাইপ্রাসে যাইতে। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনাদের সাইপ্রাস সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে যারা আর কি আসতে চান যে কত টাকা খরচ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে আসার জন্য যেসব ভাইয়েরা পাসপোর্ট জমা দিবেন ভাবতেছেন বা অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই সাইপ্রাসে আসতে কত টাকা খরচ হয় বা সাইপ্রাসের জন্য আমি যদি পাসপোর্ট জমা দেই আমার কত টাকা লাগবে সাইপ্রাসে যাইতে। এজন্য ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি। তো সাইপ্রাসে বর্তমানে আগের থেকে কস্ট একটু বেশি। আগে যে টাকা খরচ হইতো তার থেকে এখন 1-1.5 লাখ টাকা একটু বেশি খরচ হয়। এজন্য আমি ভিডিওটাতে আপনাদের সব খরচ কিভাবে কত টাকা খরচ হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনাদের সাইপ্রাস সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে যারা আর কি আসতে চান যে কত টাকা খরচ হয়। অনেকে বলতেছে যে ভাই আমার 12 লাখ বা 14 লাখ টাকা পর্যন্ত দালালে চাইতেছে। এই ক্ষেত্রে হয় কি, যে মেইন এজেন্সি সাইপ্রাসের মেইন এজেন্সি থেকে যেসব ভাইয়েরা ভিসা উঠায়, তো তাদের থেকে যদি আপনি ডাইরেক্ট ভিসাটা নিয়ে থাকেন বা পেয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনার কস্ট একটু কম হবে। আর যদি আপনার যে এজেন্সিটা আছে তারপরে আপনার ভিসাটা 2 হাত 1 হাত এরকমভাবে ঘুরে, যেমন এজেন্সির পরে আপনি যদি একটা দালাল থাকে তাহলে আপনার টাকা একটু কম লাগে। আর যখন আপনার দালাল বলে থাকে যে 8 লাখ 10 লাখ 12 লাখ 14 লাখ টাকা পর্যন্ত লাগবে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার যে এজেন্সিটা আছে মেন যে ভিসা উঠাবে যে এজেন্সি, তো এজেন্সির পরে আপনার দালালের সংখ্যাটা বেশি। যদি আপনার মেন এজেন্সি থেকে আসেন তাহলে আপনার হয়তো 6.5 বা 7 লাখ টাকা আপনার লাগবে। আর যদি 1 হাত পরে আপনি ভিসাটা পেয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনার হয়তো 7.5 লাখ বা 8 লাখ টাকা লাগবে। আর যত আপনার দালালের সংখ্যা বাড়বে তত আপনার টাকার সংখ্যাটাও বাড়বে। যেমন আপনার দালাল যদি 4টা বা 5টা দালাল হয়ে থাকে, তো এজেন্সির পরে আর কি ধরেন একটা কোম্পানি থেকে একটা এজেন্সি একটা ভিসা উঠাইছে, তো ওই ভিসাটা যদি আপনি এজেন্সির পরে আপনার দালালের সংখ্যা 3টা থেকে 4টা থাকে, তাহলে আপনার 10 লাখ থেকে 12 লাখ টাকার মতো আর কি খরচ হবে। এই জন্য যেসব ভাইরা আসবেন অবশ্যই পরিচিত যদি কোনো লোক থাকে তাহলে তার মাধ্যমে যোগাযোগ করে তারপরে আসবেন, তাহলে হয়তো আপনার 8 লাখ টাকার ভিতরে ভালো কোম্পানি বা 8 লাখ 9 লাখ টাকার ভিতরে ভালো একটা ডাইরেক্ট কোম্পানি ধরে আসতে পারবেন। আর এই ক্ষেত্রে হয় কি, যদি আপনার দালাল আপনার পরিচিত না হয় বা কোনো এজেন্সি থেকে আপনি ভিসা নেন, তাহলে আপনার হয়তো 7.5 লাখ টাকা খরচ হবে। এগুলা আপনার এনটি ভিসা বা 7 লাখ টাকার ভিতরে আপনি এনটি ভিসাটা বেশি হয়ে থাকে। আর ইতিমধ্যে অনেক ভাইয়ের আর কি স্টুডেন্ট ভিসা এরা দেওয়ার চেষ্টা করতেছে, দালাল চক্র যারা আছে। সাইপ্রাসের কিছু দালাল চক্র আছে, এরা আপনাকে ধরেন ওয়ার্ক পারমিটের কথা বলে স্টুডেন্ট বিষয় নিয়ে আসে। এরকম অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তাদের ওয়ার্ক পারমিটের কথা বলে স্টুডেন্ট বিষয় নিয়ে আসছে। এই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। যদি আপনার পাসপোর্টের সাথে যদি কোনো সার্টিফিকেট চায় যে তোমার এসএসসি এইচএসসি কোনো সার্টিফিকেট থাকলে ওইটা দাও, আমি তোমার ভিসা প্রসেসিং করতেছি তোমার রেস্টুরেন্টে হোটেলে বা 5 স্টার হোটেলে, এই কথা বলে এরা মানে সার্টিফিকেট নিয়ে স্টুডেন্ট ভিসা আবেদন করে। এই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ সাইপ্রাসে এখন বর্তমানে প্রচুর স্ক্যাম চলতেছে। আর 5 স্টার হোটেলের ভিসা হয় না, আপনার পেট্রোল পাম্পেরও ভিসা হয় না বর্তমানে। তারা কি করে, এই দেশ থেকে আর কি লোক নিয়ে থাকে। আমি সব সময় বলে থাকি সাইপ্রাসে আসার জন্য যারা পাসপোর্ট নতুন করে জমা দিবেন, তাদের যদি কোনো পরিচিত লোক না থাকে তাহলে ভাই সাইপ্রাসে জমা দিবেন না। কারণ সাইপ্রাসে এখন প্রচুর সিন্ডিকেট চলতেছে। এখন সাইপ্রাসের ভিসা রেশিও একদম কম, কোনো কোম্পানি ভিসা দিতেছে না। অল্প সংখ্যক নতুন যে কোম্পানি হইতেছে তারা ভিসা দিয়ে থাকে। আপনার এনটি ভিসা বা স্টুডেন্ট ভিসা আনা হয়েছে, তখন আপনার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না।
তখন আপনি কি করবেন? অপরিচিত একটা জায়গায় এসে হয়তো আপনি কিছু লোন করে আসছেন, তো এই ক্ষেত্রে আপনার কাজ বা কোম্পানি কোনোটাই যদি না পান তাহলে অনেক বড় একটা বিপদে পড়বেন। আমি সাজেস্ট করব যে আপনারা যদি পরিচিত কোনো লোক না থাকে তাহলে সাইপ্রাস বর্তমানে 2025 সালে নতুন করে কোনো ফাইল জমা দিবেন না, কারণ দালাল চক্ররা এখন খুব প্রবলেম করতেছে। এনটি ভিসা না হয় আপনার স্টুডেন্ট ভিসা এগুলা নিয়ে আসতেছে। আর অবশেষে একটা কথাই বলবো যে সাইপ্রাসে আসার সময় যদি আপনার কোনো দালাল বলে থাকে তোমার পাসপোর্টের সাথে সার্টিফিকেট জমা দাও, তাহলে কখনোই দিবেন না। আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের জন্য স্টুডেন্ট ভিসায় আবেদন করবে। আর ছোট্ট একটা জিনিস, এটা অনেকে বুঝতে পারেন না যে আমরা যেটা বাংলায় বলি আবেদন, তুর্কি ভাষায় এটাকে বলে বাসবুরু। আবেদন, başvuru, আবেদন, başvuru, বাংলায় বলি আবেদন, একই জিনিস তুর্কি ভাষায় বলে বাসবুরু। আপনার আবেদন বাসবুরু দুইটা একই জিনিস। আপনার কোনো কোম্পানি যদি আবেদন করে আপনার জন্য সরকারের কাছে, আমার থার্ড কান্ট্রি থেকে লোক নিয়ে আসতে হবে, আমার ফ্যাক্টরিতে বা আমার কাজের জন্য লোকের প্রয়োজন, তখন যে আবেদনটা করে এই পেপারটা নাম হইতেছে বাসবুরু, তুর্কি ভাষায় বলে। এই বাসবুরু পেপারটা আপনার উঠার হয়তো 1-1.5 মাস পরে আপনি ভিসাটা উঠে যায়। এই ক্ষেত্রে হয় কি, আপনার বাসবুরু পেপারটা আপনার হাতে থাকলে আপনি প্রতিনিয়ত চেক করতে পারবেন। 2 দিন 7 দিন পর পর আপনি কিউআর কোড, স্ক্যানার কোডটা আপনি স্ক্যান করে দেখতে পারবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে নাকি, আপনার ব্যাংক ড্রাফট হয়েছে নাকি, এই সব ব্যাপারে আপনি দেখতে পারবেন। ওই বাসবুরু পেপারটা আপনি হাতে থাকলে সব ইনফরমেশন আপনি স্ক্যান করে বুঝতে পারবেন। আর এই ক্ষেত্রে হয় কি, কিছু অসাধু যে দালাল বা আপনি এজেন্সি আছে, এগুলা বাসবুরু পেপারটা দেয় না। কারণ দেয় না বলতে আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পায় না, এর জন্য আপনাকে বাসবুরু পেপারটা দিতে পারে না। আপনার দালাল বা এজেন্সি যদি আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পায়, তাহলে আপনার জন্য ওই কোম্পানিতে পাসপোর্ট জমা দেওয়ার পর কোম্পানি আপনার জন্য আবেদন করবে সরকারের কাছে। আবেদনের সময় 2025 সালের নতুন নিয়মে 250 ইউরো জমা দিতে হয়। 250 ইউরো জমা দেওয়ার পরে আপনার আবেদনের যে পেপারটা এটা বের হয়। এরপরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স হইলে বাদবাকি যখন আপনার ব্যাংক ড্রাফট বা ভিসা ওঠার আগে আবার 1000 ইউরো সরকারকে দিতে হয়। এটা ব্যাংক ড্রাফট হিসাবে দিতে হয়। টোটাল 1250 ইউরো আপনার ভিসার খরচ, এটা আপনার সরকারে পাবে 1250 ইউরো। তার পরবর্তীতে আপনার যে মেডিকেল বা টুকটাক যে খরচ আছে, এগুলা মিলিয়ে আর কি 500 থেকে 600 ইউরোর মতো খরচ হয়। তাতে কোম্পানি হয়তো 2000 ইউরোর মতো নিয়ে থাকে, যে আর কি যে কোম্পানি ভিসা দেয়। তো এটা 2000 ইউরো আর কি, এটা টোটালি খরচ হয় আপনার ভিসার ক্ষেত্রে। তারপরে 1500 ইউরো এটা হইতেছে আপনার যে আপনার ফ্লাইটটা হবে বা আপনার টিকিট বা আপনার বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট, এই জন্য 1500 ইউরো। টোটালে 3500 ইউরো এটা আপনার সাইপ্রাসে আসা পর্যন্ত টোটালি খরচ। এটা লিগাল খরচ, এটা আপনার এই টাকাটা লাগবেই 3500 ইউরো। তারপর 3500 ইউরো এটা আপনার এই দেশের আর কি ভিসার জন্য খরচ। এটাকে যদি আমি 130 টাকা, এখন ইউরো 130-32 টাকা মনে চলতেছে, এই ক্ষেত্রে আমি 4.5 লাখ টাকা বাংলাদেশি টাকায় আসে 4.5 লক্ষ টাকা। এটা আপনার টোটালি এই দেশে আসা পর্যন্ত মূল যে খরচটা, এটা হয় 4.5 লাখ টাকা ভিসার খরচ। তার পরবর্তীতে আপনার ভিসাটা তো আপনার যে দালাল বা এজেন্সি, এটা ডাইরেক্ট পাইতেছে না কোম্পানি থেকে। এই ক্ষেত্রে আপনার কোম্পানির ফোরম্যান বা ম্যানেজার এরা কিছু টাকা নিয়ে থাকে, যেমন 1000 ইউরোর মতো নিয়ে থাকে। তাহলে আপনার 1.5 লাখ টাকা যদি বাংলাদেশি টাকায় ধরেন, এই ক্ষেত্রে হইতেছে আপনার 6 লাখ টাকা যে এজেন্সি পর্যন্ত আর কি ভিসাটা পৌঁছানো পর্যন্ত খরচ, যেটা এটা আপনার 6 লাখ টাকা। ভিসাটা আপনার এজেন্সি পর্যন্ত পৌঁছায় 6 লাখ টাকা খরচে। তার পরবর্তীতে এখন এজেন্সি আপনার থেকে হয়তো 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার মতো এটা চার্জ করে। কিছু এজেন্সি কম নেয়, কিছু এজেন্সি বেশি নেয়। যদি 1.5 লাখ টাকার মতো হয় তাহলে আপনার 7.5 লক্ষ টাকা এটা আপনার এজেন্সি পর্যন্ত খরচ। আপনি যদি কোনো এজেন্সি থেকে ডাইরেক্ট ভিসা নিতে পারেন, তাহলে আপনার 7.5 লাখ টাকার ভিতর আপনি একটা কোম্পানিতে আসতে পারবেন। এর পরবর্তীতে যদি আপনি 7.5 লাখ টাকা এজেন্সি পর্যন্ত না পৌঁছাইতে পারেন, এজেন্সির পরে যদি আপনার কোনো একটা দালাল থাকে, যেমন আপনার এলাকার কোনো ভাই ব্রাদার সে সাইপ্রাসে আসে, ওই ভাইটার মাধ্যমে জমা দেন, তাহলে ওই ভাইটা হয়তো 1 লাখ টাকার মতো আপনার রাখবে
এই ক্ষেত্রে এজেন্সির পর আপনার একটা দালাল থাকলে 8.5 লাখ টাকা খরচ হয়। আপনার সাধারণত এরকম 8 লাখ থেকে 8.5 লক্ষ টাকা খরচ হয়। যদি আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার থাকে তাহলে হয়তো 8 লাখ টাকার ভিতরে হয়ে যাবে, আর না হয় 8.5 লাখ টাকা। আর আপনার যদি 2টা দালাল থাকে তাহলে আপনার 9.5 লাখ টাকা মতো খরচ হয়। এখন এই ক্ষেত্রে যত দালালের সংখ্যা বাড়বে তত আপনার ভিসার যে টাকাটা বা এই দেশে সাইপ্রাসে আসতে টাকাটা বেশি লাগবে। যেমন এই ক্ষেত্রে আপনার যদি 2টা দালাল থাকে তাহলে আপনার 9.5 লাখ টাকা, আর 3টা দালাল থাকলে আপনার 10.5 লক্ষ টাকা। এইভাবে আপনার ক্রমাগত আপনার বাড়তে থাকবে যদি দালালের সংখ্যা বেশি হয়। যেমন আপনার যত হাত ঘোরার পরে ভিসাটা পাবেন তত আপনার দালালের সংখ্যা বাড়বে এবং আপনার প্রতি দালাল প্রতি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা করে বাড়তে থাকবে। আপনার যে হিস্ট্রি এটা দেখেন, এটা দেখে না বুঝতে পারলে আমি একটা স্ক্রিনশট শো করতেছি, আপনি ভিডিওটা স্টপ করে তারপরে দেখে নেবেন। এই ছবিটা একটু ভালোভাবে দেখবেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার দালাল কত টাকা আপনার কাছে চাইতেছে, কত লাখ টাকা, যা আপনার 8 লাখ 10 লাখ 12 লাখ 14 লাখ টাকা চাইতেছে। এই ক্ষেত্রে আপনার দালালের সংখ্যা কতটা, মানে 3টা 4টা 5টা এরকম হয়ে থাকে আপনার দালালের সংখ্যা। ডাইরেক্ট এজেন্সি থেকে আর ভিসা এগুলো ওঠে না। আপনার কোন সময় কত টাকা খরচ হয় আপনি এই ছবিটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সাইপ্রাসের এরকম আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।